বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ ফিট উপরে আছি, অর্থাৎ এটা জাবালে নূরের চূড়া। আমরা এখন যেখানে অবস্থান করছি এটি জাবালে নূরের চূড়া। জাবালে নূর হচ্ছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল হয়। (৬১০ খ্রিস্টাব্দের গোড়ার দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করছিলেন কিসের ডাক যেন তার কাছে আসছে। সব কিছুতে তিনি অস্থিরতা অনুভব করছেন। কে যেন তাকে কিছু বলতে চাইছে, আল্লাহ নবীকে। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী ত্যাগ করে এখানে চলে আসেন। আমরা দূরে দেখতে পাচ্ছি মক্কা নগরী। ওই দেখুন আমাদের ক্লক টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে। ক্লক টাওয়ার, এটি বাইতুল্লাহ, এখানেই বাইতুল্লাহ। ঠিক এই জায়গা থেকে বাইতুল্লাহ দেখতে পাচ্ছি। জাবালে নূরের চূড়া এটা। আপনাদেরকে এখান থেকে গাড়ে হেরায় নিয়ে যাব। গাড়ে হেরা অর্থাৎ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, এবং সেই জায়গাতেই আল্লাহ নবীর উপর ওহী নাজিল হয়। অনেক উপরে, এটি প্রায় ২৫০০ ফিট উপরে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন গাড়িগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে। পুরো পাহাড় ঘেরা এটা। নিচে আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি, দেখুন কিছু মানুষ নামাজ পড়ছে, ওটাই মূলত গাড়ে হেরা। এখান থেকে নেমে ওখানে যাব। আমি এখন ঠিক এই মুহূর্তে ঠিক চূড়ায় অবস্থান করছিলাম। ঘটনাটি হচ্ছে এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী ত্যাগ করে ঠিক এই জায়গাটায় এসে আল্লাহ নবী ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। ধ্যানমগ্ন অবস্থায় থাকতে হঠাৎ একদিন আল্লাহ নবী দেখতে পেলেন তার কাছে একজন আগন্তুক এসে উপস্থিত হয়েছে। আগন্তুক উপস্থিত হয়ে আল্লাহ নবীকে একটি কথা বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তখন সেই ফেরেশতা আল্লাহ নবীকে সজোরে বুকে চাপটে ধরলেন এবং আবারও বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আল্লাহ নবীকে আবারও জড়িয়ে ধরলেন এবং ফেরেশতা বললেন, ইকরা, আপনি পড়ুন। তৃতীয়বার যখন বুকে চাপ দিলেন, তখনই আল্লাহ নবীর উপর ওহী নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সূরা আলাকের ৫ আয়াত এখানেই সর্বপ্রথম নাজিল হয়। আমরা এখন সেই গুহার দিকে এগিয়ে যাচ্ছি। গারে হেরা, হেরা পর্বতের গুহা। কবুতর দেখতে পাচ্ছি এখানে এসে বসে আছে। ২০০৮-এ আমি সর্বপ্রথম চড়েছিলাম এই হেরা পাহাড়ের গুহায় এসেছিলাম। তখন অনেক বাদর দেখেছিলাম এখানে। এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে এই পাহাড়ের উপরে, এই ২৫০০ ফিট উপরে আল্লাহ নবীর জন্য প্রতিদিন খাবার নিয়ে আসতেন। তারা ইসলামের জন্য কতই না কষ্ট করেছেন। অনেক বড় বড় পাথর রয়েছে এখানে।
এভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো, আল্লাহর নবী অত্যন্ত ভয় পেয়ে গেলেন। দেখুন, খুব দুর্গম পাহাড়, আমি যেখান দিয়ে পার হচ্ছি তার পাশে অনেক বড় খাদ রয়েছে। আল্লাহর নবী প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং মা খাদিজার ঘরে চলে আসলেন। আল্লাহর নবী বলতেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। আমি আসলে উপর দিয়ে চলে আসছি, এই রাস্তাটা কঠিন রাস্তা, নিচ দিয়ে হয়তো আরেকটি সোজা রাস্তা ছিল, কঠিন পাহাড় দিয়ে আমি চলে আসছি। দেখুন, এখানে সবাই নামাজ পড়ছেন এবং এখান থেকে আল্লাহ নবী বাইতুল্লাহ দেখতে পেতেন। এই গুহা থেকে বাইতুল্লাহ দেখতে পাওয়া যায়, এটি শিগারে হেরা। নামাজ পড়ছেন সবাই এখানে। ভাই এদিক দিয়ে না তো, আল্লাহ এটা গুলো নামাজের জায়গা ওই দিক দিয়ে নিচ দিয়ে ঠিক এই বরাবর বাইতুল্লাহ দেখা যায় এই ফাঁক দিয়ে। হ্যাঁ এই দিনে ওই নামাজ দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে বাইতুল্লাহ ক্লক টাওয়ার এখান থেকে সুন্দর দেখা যায় এবং গুহার ভেতর থেকেও দেখা যায়।